রিয়েলমি সি 53 কাগজে প্যাকেট করে কুরিয়ারের মাধ্যমে চলে আসছে আমার কাছে মোবাইল সার্ভিসিং করানোর জন্য। এই মোবাইলটা কাঁচা মারা মোবাইল। এটা নাকি মোবাইলটা আমাকে বিস্তারিত বলছে, ওনারা ভাই বোনের ঝগড়া লাগার পর এক পর্যায়ে মোবাইলটা আসার দেওয়ার পর মোবাইলটা এই অবস্থা হয়। উনি কোথাও কিন্তু মোবাইলটা দেখায়নি, সরাসরি নিয়ে আসে আমার কাছে। আমি প্রথমে ফুলফিল বাক্সটা খোলার পর প্রথমে মাদার যে বোর্ড আছে, বোর্ডটা আমি চেক দিই পাওয়ার সাপ্লাইয়ের সাহায্যে। দেখতে পেলাম বোর্ডটা কিন্তু রান করতেছে, তার মানে মোবাইলটা ঠিক করা পসিবল। মোবাইলের মাদারবোর্ডের প্রবলেম যদি থাকে তারপর ঠিক করা পসিবল, তবে মাদারবোর্ডটা ফ্রেশ থাকলে আমাদের একটু মানে ঝামেলাটা কম হয়। যেহেতু এটা শুধু সেট আপ করবো, তো দেখতে পাচ্ছেন নতুন এলসিডি, নতুন ব্যাটারি এবং নতুন কিন্তু আপনার কেচিং বডি দিয়ে মোবাইলটা ফুলফিল সেট আপ করে দেবো ইনশাল্লাহ। তো তার আগে চেক দিলাম মোবাইলটা ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু অ্যাকুরেট কাজ করতেছে, সবকিছু ঠিকঠাক আছে। এখন শুধু ফিটিং দেওয়ার পালা। তো প্রথমে দেখেন একটা মিডিল নিলাম, মিডিলটা নেওয়ার পর এখানে স্পিকার, রিঙ্গার, ভাইব্রেশন এগুলো ঠিকঠাক মতো বসিয়ে দিলাম। এগুলো ঠিকঠাক মতো বসানোর পর দেখেন বুট এবং লজিক এই সেটআপটা বসিয়ে দিলাম। বসানোর পর নেটওয়ার্কের অ্যান্টেনাটাও বসিয়ে দিলাম। তারপর এখন ব্যাটারিটা সেটআপ দেওয়ার পালা। তার আগে এলসিডিটা ফিটিং দিব। দেখেন এলসিডিটা ফিটিং দেওয়ার পূর্বে ভালো করে আঠা লাগিয়ে নিলাম। ঠিকঠাক মতো আঠা লাগানোর পর 30 সেকেন্ড অপেক্ষা করে আঠাটা হালকা একটু শুকিয়ে নিলাম। শুকিয়ে নেওয়ার পরে এলসিডিটা বসিয়ে দিলাম। বসানোর পর এখন ব্যাটারি ইন করব। ব্যাটারি ইন করে আমি আবারও চেক দেবো মোবাইলটা ঠিকঠাক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন ব্যাটারিটা কিন্তু অলরেডি আমি বসাই দিছি। ব্যাটারিটা বসানোর পর এখন আমি উপরে যে ফ্রেম আছে ফ্রেমটাও বসিয়ে দিলাম। বসানোর পর এখন দেখবো মোবাইলটা ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু ঠিক আছে। তো ব্যাস মোবাইলটা কিন্তু এই যে কমপ্লিট করে যার মোবাইল তার কাছে ঠিকঠাক মতো পৌঁছে দিলাম।